আমরা কি চাই এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসুক? সবাই বলে আমরা কখনো চাই বাংলাদেশে করছো এই দাবির প্রতি আমি একজন এই 12 আসনের এমপি প্রার্থী হিসাবে, সিংহ প্রতীকের এমপি প্রার্থী হিসাবে তোমাদের এই দাবির প্রতি আমি সকাল থেকে ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ, রাস্তা পুরো অবরোধ। তারা বিচার ও দাবির পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এতে সড়কে ঘন যানজট সৃষ্টি হয়েছিল। সবাইকে একটা কথা বলি, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পাবলিক রিলেশন অফিসার আছে ফয়সাল ভাই, আমি ওনাকে তোমাদের সামনে ফোন দিচ্ছি, তোমাদের কথা ওনাদেরকে বলি, ওনাদের একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করি। যদি উনি সরকারি কর্মকর্তা, উনি ব্যস্ত আছেন, আমি লাউড স্পিকারে আমি কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলতে প্রফেশনাল ভাইয়েরা তো সব ভিড়ের মধ্যে থেকে একজন এগিয়ে আসেন, নিজেকে পরিচয় দেন এমপি পদপ্রার্থী হিসেবে। বলো যেটাই বলো, কোনো প্রাণী আমরা কি চাই না, তারাতে তোমার দাবির প্রতি সম্পূর্ণ সহমত। আমরা সংহতি প্রকাশ করতে আসছি মঙ্গল, আমি তোমাদের সাথে সবসময় আছি। তোমাদের দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে হয়, আমি আপনাদের দাবির সাথে সহমত প্রকাশ করছি, কিন্তু কোন রকম ভাবে যেন জনদুর্ভোগ না হয়, ঠিক এই কথাটাই তিনি বলেছিলেন। তার কথাই কিছুটা শিক্ষার্থীরা শান্ত হয় এবং পরিস্থিতি সংযমের পথে চলে আসে। চাই না, আমরা চাই না আমাদের, আমরা চাই কি চাঁদাবাজ, কোন সন্ত্রাস আর বাংলাদেশে নতুন বাংলাদেশ 2.0 করছি না, তোমরা জেনজি না, তোমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন। একটা কথা আমরা তোমাদের মাধ্যমে তোমরা সবাইকে বার্তা দিবা, বাংলাদেশে নতুন করে যদি কেউ আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নতুন প্রজন্ম, ছাত্র জনতা সব সময় রাজপথে থাকবে না? থাকবে। আমাদের রক্ত থাকতে, দেখো তোমাদের বয়সকে আমরা পার করে এসেছি। আমি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু একইভাবে প্রতিবাদ করেছি। তোমরা যে কাজটা করছো এই দাবির প্রতি আমি একজন এই 12 আসনের এমপি প্রার্থী হিসাবে, সিংহ প্রতীকের এমপি প্রার্থী হিসাবে তোমাদের এই দাবির প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ঠিক আছে? এই যে ও ছাত্রনেতা ছিল, আমাদের ছাত্রনেতা, ও জুলাই আন্দোলনে জেল খেটেছে, ওর উপর অত্যাচার হয়েছে, ছাত্রদের পাশে আমরা সবসময় ছিলাম। আমরা চাই না বাংলাদেশে আর কখনো এই ধরনের এরকম ঘটনা ঘটুক। এখন তোমাদের মূল দাবি, হঠাৎ করে এই মানুষের উপস্থিতিতে যেন একটি অন্য রূপ ধারণ করেছিল। যেই দায়িত্বটি নেওয়ার কথা ছিল পুলিশ সদস্যদের কিংবা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের, ঠিক তেমনই একটি দায়িত্ব হাতে নিয়েছেন এমপি পদপ্রার্থী এই তরুণ নেতা। আমাদের কাজ হলো সমাধান করা। 25 দিন হয়ে গেছে, আমরাও দুঃখিত, এই ধরনের ঘটনা হতে পারে না। যে কোনো মূল্যে এটা বিচার হইতে হবে। দরকার হলে আমি তোমাদের সাথে সারাদিনে রাজপথে থাকবো, বিচারের দাবি নিশ্চিত করতে হবে। কারণ প্রাণের থেকে তো ভোট বড় না, তাই না? তবে নির্বাচন আমাদের হইতেই হবে। এমন কোন কাজ আমরা না করি যাতে নির্বাচনের পক্ষে বাধা হয়।